তো ইসলামের ফান্ডামেন্টাল পিলার্স, পাঁচটি মৌলিক ভিত্তির ভিতরে একটি হলো হজ। সেই হজ হলো এই 10 দিনের ভিতরে ওয়াজিব বিধান কোরবানি। এই 10 দিনের ভিতরে, এই 10 দিনের ভিতরে আরো কিছু আমল আছে, সেগুলোই আমরা আজকে শুনবো ইনশাআল্লাহুল আজিজ। এই 10 দিন আল্লাহ পাকের কাছে খুব দামি। কেমন দামি? প্রিয় নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আরবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরে। এই দুনিয়ার ভিতরে যত দিন আছে, যত দিবস আছে, সব দিবসগুলোর ভিতরে এই জিলহজ মাসের 10 দিন হলো সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু তাই নয় বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ। রাসূল পাকের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر رواه الترمذي وابن ماجه والبزار। সহিহ তিরমিজি, ইবনু মাজাহ, সহিহ বাজ্জারের ভিতরে হাদিস শরীফখানায় স্থান পেয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনের চেয়ে আল্লাহ পাকের কাছে প্রিয়, পছন্দনীয় আর কোনো আমল নাই। বলেন সুবহানাল্লাহ। যে সব দিনগুলোতে রবের গোলামি করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, সেই তামাম দিনগুলোর মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো। বলেন না সুবহানাল্লাহ। কেমন পছন্দের, কেমন ফজিলতের! নবীজি বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। জিলহজ মাসের 10 দিনের ভিতরে কেউ যদি একটি রোজাও পালন করে, ওই একটি রোজা আল্লাহ পাকের দরবারে 1 বছর রোজার সমতুল্য হয়ে যায়। যদি বলি না সুবহানাল্লাহ। একটি রোজা 1 বছরের রোজার সমান। আর যদি কেউ রাত্রিবেলায় কিয়ামুল লাইল করে, রাত্রিবেলায় যদি কেউ শেষ রজনীতে উঠে, এই 10 দিনের প্রথম রাত্রিগুলোতে শেষ রাত রজনীতে উঠে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, নবীজি আমার বলেন, ওই প্রত্যেকটা রজনীর তাহাজ্জুদের মর্যাদা আল্লাহ পাকের কাছে লাইলাতুল কদরের সমতুল্য হয়ে যায়। যারা বলি না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত আমরা রমজান মাসে কত শুনেছি, যে 1 রজনী 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রজনী যদি নসিবে পেয়ে যায়, তার নসিব খুলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর সেই লাইলাতুল কদরের ফজিলত রেখেছেন আল্লাহ পাক এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রজনীতে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক রজনীতে আল্লাহ সেই লাইলাতুল কদরের ফজিলত রেখে দিয়েছেন। 1 রাত্রের কিয়ামুল লাইল, এটি হলো লাইলাতুল কদরের সমতুল্য। আর এই 10 দিনের 1 দিনের সিয়াম 1 বছরের সিয়ামের সমতুল্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।